সব জানতা দাদা। এই দেখ টেপি, দেখ কীরকম করে হাউই ছাড়তে হয়। বড় যে রাজু মামাকে ডাকতে যাচ্ছিলি কেন? রাজু মামা না হলে বুঝি হাউই ছুটানো যায় না? এই দেখ। দাদার বয়স প্রায় 10 হবে, টেপির বয়স মোটে 8। অন্য অন্য ভাই বোনেরা আরও ছোট, সুতরাং দাদার দাদাগিরির আর অন্ত নেই। দাদাকে হাউই ছাড়তে দেখে টেপির বেশ একটু ভয় হয়েছিল, পাছে দাদা হাওয়ের তেজে উড়ে যায়। কিন্তু দাদার ভরসা দেখে তারও একটু ভরসা হলো। দাদা হাওয়াইটাকে হাতে নিয়ে একটুখানি বেঁকিয়ে ধরে বিজ্ঞের মতো বলতে লাগলো, এই সলতের মতো দেখছিস, এইখানে আগুন ধরাতে হয়। সলতেটা জ্বলতে জ্বলতে যেই হাউস ভসভস করে ওঠে, অমনি ঠিক সময়টি বুঝে এই অমনি করে হাউইটিকে ছেড়ে দিতে হয়। এইখানেই হচ্ছে আসল বাহাদুরি। কাল দেখলি তো প্রকাশটা কীরকম আনাড়ির মতো করছিল। হাউই জ্বলতে না জ্বলতে ফস করে ছেড়ে দিচ্ছিল। সেজন্যই হাউইগুলো আকাশের দিকে না উঠে নিচু হয়ে এদিক সেদিক বেঁকে যাচ্ছিল। এই বলে সব জানতা দাদা একটি দেশলাইয়ের কাঠি ধরালেন। ভাই বোনেরা সব অবাক হয়ে হা করে দেখতে লাগলো। দেশলাইয়ের আগুনটি সলতের কাছে নিয়ে দাদা ঘাড় বেঁকিয়ে মুচকি হেসে আর একবার টেপির দিকে তাকালেন। ভাবখানা এই যে, আমি থাকতে রাজু মামা ফাজু মামার দরকার কি? ফ্যাস ফুস। এত শিগগির যে হাওয়ার আগুন ধরা যায় সেটা দাদার খেয়ালই ছিল না। দাদা তখন ঘাড় বেঁকিয়ে হাসি খুশি মুখ করে নিজের বাহাদুরির কথা ভাবছেন, কিন্তু হাসিটা না ফুরাতেই হঠাৎই ফ্যাস করে উঠল। তখন সেই সঙ্গে দাদার মুখ থেকে হাউ মাউ করে বিকট শব্দ হলো। আর তারপরেই দাদা একটা লাফ দিল চিৎপটান। তার ফলে দেখা গেল কি, তিনি হাত পা ছুটছেন, কিন্তু তার দেখবার অবসর টেপিদের আর হয়নি, কারণ দাদার চিৎকার আর লাফালাফির সঙ্গে তারাও কান্নার সুর ছড়িয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। কান্না টান্না থামলে পরে রাজু মামা যখন দাদার কান ধরে তার ভেতরে নিয়ে এলেন, তখন দেখা গেল যে দাদার হাতের কাছে ফুসকা পড়ে গেছে আর গায়ের 2-3 জায়গায় পুরার দাগ লেগেছে। কিন্তু তার জন্য দাদার তত দুঃখ নেই। তার আসল দুঃখ এই যে টেপির কাছে তার বিদ্যাটা ফাঁস হয়ে গেল। সে তখন বলল, আসলে আমি চেঁচিয়েছিলাম হঠাৎ ফুর্তির চোটে।